রাজশাহীতে বর্তমান সময়ে এতটা উত্তাপ বাড়ার কারণ কি? তবে রাজশাহী মানেই কিছু ভিন্ন চিন্তাধারা। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আসিফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এর ভিডিওটা আরেকটু অন্যরকম ইনফরমেশন নিয়ে আমি আবারও চলে আসছি আপনাদের সাথে। রাজশাহীতে বর্তমান সময়ে এতটা উত্তাপ বাড়ার কারণ কি? বর্তমানের এই গরম বাড়ার প্রধান কারণই হলো আমাদের চারপাশে পর্যাপ্ত পরিমাণ গাছের অভাব এবং জলাশয় এবং পুকুরের অভাব। কারণ দিন দিন আমাদের শহর উন্নত হচ্ছে, আমরা ঢেকে পড়ছি এই কনক্রিটের নিচে। যেমন আমরা উন্নতি করছি, তেমনি আমরা নিজেদের ক্ষতি করছি। বর্তমানে আমাদের শহরে পর্যাপ্ত পরিমাণ জলাশয়ের অভাব দেখা দিচ্ছে। আমাদের আশপাশে পর্যাপ্ত পরিমাণ গাছ এবং জলাশয় না থাকায় আজ এই উত্তাপের শিকার আমরা নিজেরাই। কিন্তু আজ থেকে 2 দশক আগেও এই শহরে ছিল প্রায় 1200-এরও বেশি পুকুর এবং জলাশয়। তবে রাজশাহী মানেই কিছু ভিন্ন চিন্তাধারা। বর্তমানের এই 96.72 বর্গ কিলোমিটারের শহরে অবশিষ্ট রয়েছে 120টি পুকুর, যা 2 দশক আগেই ছিল প্রায় 1200-এরও বেশি। এবং বর্তমানের এই পুকুরগুলোকে রক্ষা করার জন্য একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন, যার জন্য ব্যয় করছে প্রায় 28 কোটি টাকা। এবং আমি এখন দাঁড়িয়ে আছি নগরীর পশ্চিম অংশের একটি পরিত্যক্ত ডোবার সামনে, যেটি বর্তমানে সংস্কার কাজ চালু হয়ে গেছে এবং এত সুন্দর একটি পুকুর নির্মাণ করা হচ্ছে, যার কাজ এখনও চলমান। আর এই পুকুরগুলো নির্মাণের উদ্দেশ্যই হলো জলাশয়গুলোকে রক্ষা করা, যেন আমাদের পরিবেশটা সুন্দর থাকে, তার সাথে আগুন নেভাতে পানির যোগান আর নতুন বিনোদন ব্যবস্থার প্রসার। আর আমি এখন বসে আছি বক্ষব্যাধি হসপিটাল সংলগ্ন একটি পুকুরে, যেটি কিছুদিন আগেও পরিত্যক্ত অবস্থায় ছিল এবং যে পুকুরটি সংরক্ষণের জন্য এখন এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে এবং বর্তমানে এটি আন্ডার কনস্ট্রাকশন। কিছুদিনের মধ্যে এটিও একটি নতুন পুকুরের পরিচয় পাবে। আর এইরকমই রাজশাহী শহরের যতগুলো পরিত্যক্ত পুকুর বা যেই পুকুরগুলো অবহেলায় পড়েছিল, সেই পুকুরগুলো সংস্কারের কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। যেই কারণে আমাদের রাজশাহী ডে টু ডে আমরা যে লাইট দিয়ে আমাদের সম্পূর্ণ রাজশাহীকে সাজাচ্ছি এবং একটি মডেল সিটিতে রূপান্তর করছি, তেমনি এই পুকুরগুলোকে সংরক্ষণের মাধ্যমেও নতুন নতুন জায়গার সৃষ্টি করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আর একটি নগরীতে বা একটি জনবসতি এলাকায় পুকুর বা জলাশয় থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, কারণ এই জলাশয়গুলোই এই পরিবেশের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার কাজে খুবই সাহায্য করে। কারণ আজকে রাজশাহীতে যে উত্তাপটা, এই উত্তাপটা হয়তোবা আমরা যদি আজকে থেকে 2 দশক আগে 1200 পুকুর এই শহরে থাকতো, তাহলে হয়তোবা এতটা উত্তাপ আমরা আজকে পেতে হতো না আমাদের। এই পুকুরগুলোকে এই জন্যই সংস্কার করা হচ্ছে, যেন এই পুকুরগুলোকে অবৈধভাবে ভরাট করে দখল করে না ফেলা হয় এবং যতগুলো পুকুর আছে এই পুকুরগুলো যেন সামনের দিনে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতে পারে, সেই কারণে সংস্কারের কাজ চলছে। আমরা এখন চলে যাব পরবর্তী পুকুরে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি জনপ্রিয় স্কুল, যেটি হাজী মোহাম্মদ মহসিন স্কুল, অর্থাৎ পুরনো নাম হলো মাদ্রাসা স্কুল। মাদ্রাসা স্কুলের মাদ্রাসা মাঠ সংলগ্ন একটি পুকুরের পাশে, যেটি কিছুদিন আগেও এটি একটি পরিত্যক্ত পুকুর হিসেবেই পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এই পুকুরটি সংস্কার করা হয় এবং এখনও সংস্কার কাজ চলছে এবং অনেক সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে, আশপাশ বাধাই করা হচ্ছে। আর যেই কারণে এই জায়গাটি আসলে অনেক মনোরম স্থানে রূপান্তর হচ্ছে। এইখানে যেমন বসার স্থানগুলো রয়েছে এবং একটি সুন্দর পাড় রয়েছে, যেখানে এখনও কাজ শেষ হয়নি, হয়তো এখানে শেড হবে, আশপাশ দিয়ে হাঁটার রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটি একটি নতুন পরিচয় লাভ করতে যাচ্ছে। তো এইভাবেই রাজশাহীর পুকুরগুলো আসলে চেঞ্জ হতে আছে। তো আমরা এখন চলে যাব পরবর্তী পুকুরে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সবার পরিচিত ভদ্রা লেক নামে এই লেকটির পাশে। আর এই জায়গাটি আমরা মোটামুটি সবাই জানি, প্লাস সবাই সন্ধ্যার দিকে এখানে অনেকে আড্ডা দেন এবং একটি মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে এই জায়গাটিতে। বর্তমানে যে প্রজেক্টগুলো রানিং আছে পুকুর এবং জলাশয় নিয়ে, তার মধ্যে আপাতত এইটি হলো বাস্তবায়িত একটি প্রজেক্ট, যেটি সম্পূর্ণ কার্যক্রম শেষ করা হয়েছে এবং ইতিমধ্যেই রোড সাইডে নতুন লাইটগুলো স্থাপন করা হয়েছে, যে কারণে সন্ধ্যার সময় এই জায়গায় একটি সুন্দর ওয়েদার ক্রিয়েট হয়। আর বর্তমানে আমরা এখন যেহেতু সকালবেলা এসেছি এবং রাজশাহীতে এখন যেহেতু অনেক গরম, এই কারণে এই জায়গাটি মোটামুটি ফাঁকা আছে। তো এইভাবেই এই প্রজেক্টটির মতো বাকি প্রজেক্টগুলো আর কি সংস্কারের কাজ চলছে, যেই কারণে রাজশাহীতে যেই অবশিষ্ট জলাভূমিগুলো আছে সেগুলোকে সুষ্ঠুভাবে এইরকম সুন্দর
বিনোদন স্পটে রূপান্তরের কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। তো এরপরে আমরা এখন চলে যাব আরেকটি স্থানে। এই জায়গার কিছু সিনেমাটিক শট দেখতে থাকুন এবং পরবর্তী স্থানে আবারও দেখা হচ্ছে। তো আমি এখন চলে আসলাম নদাপাড়ায় মেট্রোপলিটন কলেজের পেছনে এই পাড়ার মধ্যে পদ্মপুকুরে। এই পুকুরটিও একসময় একটি পরিত্যক্ত পুকুর হিসেবেই পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এই পুকুরটি পদ্মপুকুর নামে পরিচিত এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এই পুকুরটি দুই পাড় দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে, দুইটি ঘাট বানানো হয়েছে সুন্দর, এবং এইখানে আশপাশের এলাকাবাসীরা যেন একটু বসে বিশ্রাম নিতে পারে বা তারা বিকালবেলা যেন তাদের পরিবার নিয়ে ঘুরে বেড়াতে পারে, এখানের পরিবেশটাকে যেন উপভোগ করতে পারে, সেই জন্য এখানে চারিদিকে বসার জায়গা করে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখতে পান এখানে চারিদিকে বসার সুন্দর ব্যবস্থা করা আছে এবং আমাদের ওই পাশে 2 তলা বসার ব্যবস্থা করাও আছে। তো এই পুকুরগুলোকে ঠিক এইরকমই রূপ দেওয়ার চেষ্টা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা ইতিমধ্যে যে পুকুরগুলো দেখে আসলাম সেই পুকুরগুলোতেও এরকম ব্যবস্থা গ্রহণ করা হবে খুব শীঘ্রই। এখানে খুবই সুন্দর ল্যাম্প এবং সামনে আরও কিছু সিনারিও আছে, এই সিনারিওগুলো আমরা সিনেমাটিক শটে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকে মূলত আমরা রাজশাহীর যে সৌন্দর্যগুলো বা রাজশাহীর সৌন্দর্য নিয়ে যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, সেই জিনিসগুলোই তুলে ধরার উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা দেখলাম যে রাজশাহীর যে জলধারা বা পুকুরগুলো নিয়ে সংস্কারের কাজ চলছে বা রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজ চলছে, সেই কাজগুলোকে আমরা দেখালাম আপনাদেরকে। আর এইরকম রাজশাহী নিয়ে বা রাজশাহীর যে অজানা বিষয়গুলো আছে বা জানা বিষয়গুলো আছে, সেইগুলো নিয়ে আমার ফ্লেভারে নতুন ভিডিওগুলো আপনাদেরকে সবসময় উপহার দিতে চেষ্টা করি আমি। এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, সেই চ্যানেলের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন সাথে থাকুন, ভালো থাকুন এবং সবাই বেশি করে গাছ লাগান, পানি খান এবং বাসায় থাকার চেষ্টা করুন, কারণ বর্তমানে অনেক গরম। এবং আপনার আশপাশে বা আমাদের রাস্তাঘাটে যেই পশুগুলো আছে তাদের জন্য একটি পানির ব্যবস্থা করতে পারেন। আপনাদের বাসার সামনে কোনো একটি পটের মধ্যে পানি রাখতে পারেন বা ছোট ছোট পটে ছাদে বা বারান্দায় পানি রাখতে পারেন পাখিদের জন্য, কারণ আমরা যেরকম গরমে অতিষ্ঠ হচ্ছি, এই অবলা প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়ছে বা অনেক অবস্থায় তারা মারাও যাচ্ছে। সো সবাই মিলে ভালো থাকি, সুস্থ থাকি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।